নমস্কার, সবাইকে নতুন বছরের স্বাগত জানিয়ে আজ আমি কিন্তু একটা নতুন স্কুল শুরু করছি, যেটা হচ্ছে 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া, যেটা নরেন্দ্রপুরে আছে, তাদের দশম শ্রেণীতে যে টেস্ট পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের, সেই ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনটা পাওয়া গেছে, সেই কোশ্চেনের সলিউশন আজ কিন্তু আমি তোমাদের সামনে করে দিচ্ছি। তাহলে প্রথমটা কোশ্চেনটা বলেছে, দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? এখানে অপশানে দিয়েছে CO2, AR, CFC এবং HE। তাহলে আমার অপশান হবে সি, অপশানটা হবে সি। এরপরে যেটা দিয়েছে, দেখো, আমার তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3, 4, 1 না 0? আমার কিন্তু 2 প্রকার কিন্তু আমার আছে গুণাঙ্ক। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, সেটি হলো লাল, হলুদ, কমলা না বেগুনি? না, হলো লাল রঙের, সেটা হচ্ছে লাল রঙের। চলো নেক্সট পেজ। পরেরটা বলছে, আলোর বিক্ষেপণ তীব্রতা আই এবং তরঙ্গ দৈর্ঘ্য ও সম্পর্কটা হলো, দেখো, তাহলে আমার অপশান কোনটা হবে? না, অপশান ডি যেটা আছে সেটা কিন্তু অপশান হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কিউবার যদি আধান প্রবাহিত হয়ে থাকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার, 24 অ্যাম্পিয়ার না 10 অ্যাম্পিয়ার? তাহলে এটা কিন্তু হবে অপশান বি, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। প্রতি পরিবাহিতাঙ্কের একক কোনটি? অপশান এ, বি, সি এবং ডি তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এখানে হবে অপশান এ যেটা আছে সেটা, অর্থাৎ আলফা, বিটা, গামা ভেদন ক্ষমতার সঠিক ক্রম অনুসারে সাজাও। এখানে এ, বি, সি এবং ডি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অপশান সিটা কিন্তু হবে আমার উত্তর। এটি বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মতন আচরণ করে। কম তাপমাত্রায় কম চাপে, না কম তাপমাত্রায় বেশি চাপে, বেশি তাপমাত্রায় কম চাপে, না বেশি তাপমাত্রায় বেশি চাপে? তাহলে এখানে কিন্তু আমার অপশান সি যেটা আছে, বেশি তাপমাত্রায় কম চাপে। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত নম্বরের অঙ্কটা? এর পরেরটা যেটা দিয়েছে সিটা হয়ে গেল। এবার 9 নম্বরটা দিয়েছে, N2 গ্যাসের বাষ্পীয় ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব নির্দিষ্ট গ্যাসটি হলো, অপশান এ, বি, সি দিয়েছে। দেখো, অপশান ডি যেটা আছে CO। যে মৌলটি একাধিক যোজ্যতা দেখা যায় সেটি হলো, যে যোজ্যতা একাধিক মৌল দেখা যায় সেই যোজ্যতাটি হলো অপশান ডি, আয়রন। অ্যানোড হিসেবে ব্যবহৃত এরূপ একটি অধাতব দণ্ডটি হলো অপশান ডি, জিঙ্ক। বাতাসের কোন উপস্থিতির জন্য চকচকের উপর বাসন কালো হয়ে যায়? না, অপশান ডি, NH3। আচ্ছা, বলেছি এরপরেটা যেটা দিয়েছে, দেখো, তোমরা দেখো, এরপরে যেটা হচ্ছে তোমার 13 নম্বরটা। এরপরে যেটা করব সেটা হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটা হবে কিন্তু সমুদ্রগামী জাহাজ। আচ্ছা, আগের অপশানটা কিন্তু আমার H2S, হাইড্রোজেন সালফাইডের জন্য হবে। সমুদ্রগামী জাহাজের আয়রন নির্মিত মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত করা হয় MG ব্লক। অর্থাৎ পরেরটা দেখো, সমগোত্রীয় শ্রেণীর পরস্পর দুটি যৌগের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য হচ্ছে অপশান বি, 14। যে কোনো যৌগের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই, আয়নীয় যৌগ, সমযোজী যৌগ, অসমযোজী যৌগ না আয়নীয় ও সমযোজী যৌগ? তাহলে এখানে কিন্তু অপশান হবে এ। এর পরেরটা দেখো দিয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাস নাম করো যেটি H2S গ্যাস নয়? তাহলে এটা হচ্ছে O2। বায়ু শক্তিকে কোন স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়? না, বায়ু শক্তিকে সাধারণত বলছে, বায়ু শক্তিকে কেন স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমি উত্তরটা বলছি, খুব ধীরে ধীরে ভালো করে শুনে নাও। না, বায়ু শক্তি ভৌগোলিক পরিবেশকে বিঘ্নিত করে না, তাই এই ক্ষেত্রে উন্নয়নে ব্যবহার করা যাবে। এর একটা অথবা দিয়েছে, সূর্য থেকে আগত কোন বিকিরণ বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন স্তরে বাধা পায়? এটা হচ্ছে অতি বেগুনি রশ্মির বিকিরণ। তাহলে আমার কি হবে? এটা অতি বেগুনি রশ্মির বিকিরণ, অতি
বেগুনি রশ্মির বিকিরণ। তাপীয় রোধের মাত্রা উল্লেখ করো। তাপীয় রোধের মাত্রা দেখো, এখানে থার্ড ব্র্যাকেট এম দেবেন বার 1, এল বার 2, আর হচ্ছে ক্যাপিটাল টি টু দি পাওয়ার 3 থিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কোন দর্পণের ক্ষেত্রে একটি বস্তুর খর্বাকার অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে? হ্যাঁ, হতে পারে কি? আমরা লিখব হ্যাঁ, সেটা হচ্ছে উত্তল দর্পণে গঠিত হতে পারে। কোন দর্পণে? না, উত্তল দর্পণে। উত্তল দর্পণে গঠিত হতে পারে। শূন্যস্থান পূরণ কর। ড্যাশ একটি অবিচ্ছিন্ন মাধ্যম। তাহলে 1 নম্বর সূত্রতে হচ্ছে এটা হচ্ছে বায়ু হতে পারে। 2 নম্বরে একটি অতি পরিবাহী রোধের নাম লেখো। অতি পরিবাহী রোধ হয় 0, রোধ হবে 0। 3 নম্বরে 1 ওয়াট ইজ ইকুয়াল টু ড্যাশ বিওটি, 10 টু দি পাওয়ার 3 বিওটি। ঘড়ির কাঁটার নিয়ম দেখো, এখানে আমাকে দিয়েছে 2.6 দেখো আমরা আসছি। এই ঘড়ির কাঁটার নিয়ম হচ্ছে তড়িৎ চুম্বক, এটা আমার এ হবে। আচ্ছা, তারপরে বলছে এইটা বিএ, অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ডায়নামোতে হয়ে থাকে। তারপরে দেখো 3 নম্বরেতে বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বৈদ্যুতিক মোটরে হয়ে থাকে, আর এইটা হচ্ছে জুলের সূত্র বৈদ্যুতিক হিটারে হয়ে থাকে, বৈদ্যুতিক হিটারে। 2.7 দেখো এন মৌল আদর্শ গ্যাসের সমীকরণটি হলো ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল আর টি, এটা। এবার আবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে। ধাতু পিতল ও ব্রোঞ্জ উভয় প্রকার বর্তমান থাকে, কিসের মধ্যে থাকে? কপারের মধ্যে কিন্তু থাকে, এইটা হবে। একটি লৌহ আকরিকের নাম হচ্ছে 3 নম্বর ম্যাগনেটাইট হবে, এটা বি। তারপর এটা বলছে বিমানের দেহাংশ সি এম, এটা হবে সি। আর এটা তো ইউরেনিয়াম মৌল হচ্ছে এম জি। এর পরের প্রশ্নটা আসছে দেখো, এরপরে একটা প্রশ্ন দিয়েছে যে যন্ত্রের সাহায্যে আমার কি করে থাকে না, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি না, ভোল্ট মিটার। ভয়কার লয়েট ভোল্ট মিটার, যে যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে ভোল্ট মিটার। একটা অথবা দিয়েছে, কথাটা কি সত্য? বিবৃতি তড়িৎ বিশ্লেষণের সমপ্রবাহ প্রবাহিত হয়, এটা কথাটা কিন্তু সত্য। পরেরটা বলছে থার্মিট পদ্ধতি বিচারক রূপে কী ব্যবহার করা হয়? এল অর্থাৎ অ্যালুমিনিয়াম। H2S জ্ঞান শনাক্ত করবেন কীভাবে? H2S অর্থাৎ বলছে লেড অ্যাসিটেট সিক্ত, বলছে আমি একটা কথাটা আমি বলছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। বলছে লেড অ্যাসিটেট অর্থাৎ এর হচ্ছে এটা সংকেত হচ্ছে CH3COO পিবি সিক্ত কাগজ H2A সংস্পর্শে কালো হয়ে যায়। আর এরপরে দিয়েছে 2.12তে দিয়েছে দেখো না, প্রদত্ত যৌগটি IUPAC নাম লেখো। অর্থাৎ এটা হচ্ছে 2.2 হচ্ছে এটা মিথান, ভালো করে শুনবেন, 2 মিথাইল প্রোপ -1 ইন। ফল পাকতে কোন যৌগ ব্যবহার করা হয়? ইথিলিন, এটা হচ্ছে ইথিলিন। আর হচ্ছে বিজ্ঞানী বোলার কোন অজৈব যৌগে ইউরিয়া প্রস্তুত করে থাকেন? এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, অর্থাৎ এর সংকেতটা হচ্ছে NH4CNO। এটা কিন্তু তাহলে আমি কিন্তু তোমাদের রামকৃষ্ণ মিশন অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে টেস্টের কোশ্চেনটা হয়েছিল, সেই কোশ্চেনটা কিন্তু আজ আমি তোমাদেরকে কিন্তু সলিউশন করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কি করবে, এইগুলো সব খাতাতে তুলে নেবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেজ, সেই জন্যে আমি করিয়ে দিলাম। তাহলে আজ এই পর্যন্ত। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।